কারণ খালেদা জিয়াকে বলা হয় আপোষহীন দেশ নেত্রী। তিনি ইরশাদের সঙ্গে আপোষ করেনি, হাসিনার সঙ্গে আপোষ করেনি। গতকালকে পত্রিকার মধ্যে দেখলাম খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছিল ওই হাসিনা তাকে শর্ত দিয়েছিল, যদি আপনি 3টা শর্ত মানেন আপনাকে বিদেশে যেতে দেব চিকিৎসা করার জন্য। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত, যদি আপনি আপনার ভুল, আপনার বিরুদ্ধে যেই অভিযোগ রয়েছে, আপনার বিরুদ্ধে যেই মামলা রয়েছে, এই দুর্নীতির মামলা স্বীকার করে হাসিনার কাছে যদি ক্ষমা চান তাহলে দেশ থেকে যেতে পারবেন। আর 2 নম্বর শর্ত হলো আপনার পাসপোর্টের মধ্যে লেখা আছে আপনার জন্ম তারিখ হলো 15ই আগস্ট। এই 15ই আগস্ট কাটিয়ে 14ই আগস্ট করা লাগবে। তার কারণ যেহেতু 15ই আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে, এই দিনে কোনো সন্তানের জন্ম হওয়া যাবে না। কথা কি বোঝেন নাই? না, যেহেতু বঙ্গবন্ধু বলছে ওই দিনে সব জন্ম বন্ধ, কারো জন্ম হওয়া যাবে না। এ জোরে বলেন, জন্ম দেওয়ার মালিক কে? বেশি না, আর 5,000 টাকা দিবেন আপনি। 15,000। না না, ওই ব্যবস্থা পরে। আপনি আজকে 15,000 দিবেন লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি সাহেব 15,000 টাকা, জোরে বলেন মারহাবা। আমরা বেশি বেশি দাবি করি নাই তো, মাত্র 5,000। আর আরেক ভাই বক্তব্য দিয়েছেন, আপনি কত দিলেন? যা দিবেন দিয়ে যান, যা দিবেন হাতে তাই যাবে সাথে। না না, আপনি মিলে না, আপনি আলাদা। এ নেতাই আলাদা, কথা কর না কেন? ওই 15,000 শাহিন ভাই আলাদা দেবে, ওটা আপনি যা দেবেন বলেন, যা দিবেন বলেন। সেটা কত দিবেন আপনি? কত যা দিবেন? 500 হলেও দেন। কত আপনি কত নেবেন বলেন? না, ওই শাহিন ভাইয়ের সাথে থাকেন, আমরা 15 চাই। না, ইনি আবার সিনিয়র সহ সভাপতি। ভাই যা দিবেন বলেন, ঘোষণা দিতে দোয়া হোক ইনশাআল্লাহ। বলেন। আচ্ছা, আমি 3,000 টাকা দেব, যদি ওটার সাথে শরীক হওয়া লাগবে। 5,000 টাকা বিল করে দেন বড় ভাই, আমরা বেশি বেশি দাবি করি। 5,000 টাকা এরপরে এখনই টেকুর গাড়ি দেওয়া লাগবে, কোনো সমস্যা নাই। সামনে ক্ষমতা আপনাকে 5,000 দেন। আরে ক্ষমতা আমাদের, আর 5,000 আপনারও ক্ষমতা। 5,000 ইনশাআল্লাহ দোয়া করতে ভাই। হ্যাঁ, 15ই তো না, আপনার 5 20 সব মিলে 20। কে রে ভাই, কে রে? না না, পিছন দিক থেকে এসে কমে দিচ্ছে। জি, আমরা আবদার করি 1020 টাকা 2 ভাই মিলে মিল করে দিই, কি বলেন? ওই আশেপাশে যেগুলো নেতা কর্মী আরো মেলা কয়জন, তো আপনার সব মিলে 20,000 মিল করে দিয়ে যান। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আলোচনা শোনার মন মানসিকতা আছে দেখে লিল্লাহি তাকবীর। হয় নাই, কেবল 60% হলো, আরো 40% বাকি আছে। গলা কাকার দান তো দেখে লিল্লাহি তাকবীর। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু। তাহলে যে কথা বলতেছিলাম, কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? এখন আপনাদের মসজিদের কোন হুজুর যদি বলে যে কোরআনে সব আছে শুধু রাজনীতি নাই, মানবেন? আমি যদি বলি মানবেন? কোন নেতা যদি বক্তব্য দেয় মানবেন? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। বর্তমানে আমাদের দেশে, আমাদের সমাজে আমরা যেটা দেখি, অধিকাংশই চলে পেট নীতি আর দুর্নীতি। আর কোরআনের মধ্যে যেটা আছে ওটাই হলো রসুলের আসল রাজনীতি। এখন অন্য কোনো ব্যক্তি যদি তার নেতার রাজনীতি করতে পারে, আমরা আমাদের রসুলেরটা করতে পারবো না? কোরআনেরটা করতে পারবো না? এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বলেছেন, তোমরা যদি মুসলমান হও, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, এই জমিনের ভেতরে একই রকম ভাবে দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলন করা তেমনি রূপে ফরজ। আল্লাহর কোরআন বলেছেন,
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনের ভেতরে দিন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই কোরআন বাদ যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? এ জোরে বলেন কার? তাহলে যদি আমাদের করাই লাগে কিসের দল করব? জীবন যদি চলাতেই হয় কি দিয়ে জীবন চালাবো? গভীর মনোযোগ। এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানির সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আসে। একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া আইরে বাজাতেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। ওই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলাতে যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি পানি ফু মারে পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এবার আসল ওয়াজ শুনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? ট্রেন এক স্টেশনে থামালে ভাই ট্রান উঠতে আবার টাইম লাগে। কথা কি বোঝেন নাই? আলোচনা কি আপনাদের মনে আছে? খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজর নাই। মাত্র কয়েকটা কথা বলার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। খাজাই চারটে শর্ত দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা গেল, পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন। খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেলেন। তার মৃত্যুর খবর শোনার পরে চতুর্দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা তার মৃত্যুর খবর শুনে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করা শুরু করলেন। তাল্লাশের কাছে লক্ষ লক্ষ মানুষেরা গিয়ে চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ বগুড়ার মুসলমান, এই বাংলাদেশের ভেতরে আলেমেরাও বিদায় নিয়ে চলে গেলে মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন। এই বাংলাদেশে গত 4-5 বছর আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল
শাইখুল হাদিস আল্লাহ মুহাম্মদ শাহ শফি রহিমাহুল্লাহ আমাদের মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেলেন, আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, এমনকি কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এই জমিনের মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, লক্ষ লক্ষ মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করেছে। এই যে পর্দার অন্তরালে মা বোনেরা বসে আছেন, অনেকে রোজা থেকে থেকে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করেছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আল্লামা সাইদির জন্য মানুষেরা কান্না করে দোয়া করছে নাকি করে নাই? এ বগুড়া শাহজাহানপুরের মুসলমান গভীর মনোযোগ, এই শাহজাহানপুর জেলায় তো ঐতিহ্যবাহী জেলা, তাম বাংলাদেশের ভেতরে আল্লামা সাইদের বিরুদ্ধে যখন রায় দিয়ে দিল, কোন জেলার ভেতরে কোন থানার ভেতরে মা বোনদের কিন্তু রাজপথে নেমে জীবন দিতে দেখি নাই। কিন্তু এই শাহজাহানপুরের ভেতরে আল্লামা সাইদির রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের এলাকার মা বোনেরা পর্যন্ত বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে শহীদ হয়ে এই জমিনে তারা নজরানা পেশ করেছে। এই জন্য আলেমেরা বিদায় নিয়ে চলে গেলে মানুষেরা চোখের পানি পেলে কান্না করে করে দোয়া করে। কিন্তু গত 16 বছরে বাংলাদেশের মধ্যে ওই যে স্বৈরাচার যারা আওয়ামী লীগ ছিলেন, এই আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী নেতা খাতা বিদায় নিয়ে চলে গেছে, তাদের মৃত্যুর খবর যখন টেলিভিশনের মধ্যে প্রকাশ করা হয়, ফেসবুকের মধ্যে প্রচার করা হয়, ওই আওয়ামী লীগ দলের কোন নেতা খাতা মরে যাওয়ার পরে টেলিভিশনে খবর শোনার পরে ফেসবুক পেজের মধ্যে নিউজ দেখার পরে কেউ ইন্না লিল্লাহ বলে না, অনেক মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এ কথা বলে আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো মানুষ মারা যাবে, বিপদের খবর তোমাদের কাছে আসবে, তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা। অথচ এই স্বৈরাচাররা মারা গেলে মানুষেরা ইন্না লিল্লাহ বলে না, খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, একটা ব্যক্তি জাহান্নামী ব্যক্তি, যেই লোকটা জাহান্নামী ব্যক্তি হবে, এই ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত আছে। তার মধ্যে অন্যতম আলামত হলো, যখন জাহান্নামী ব্যক্তি মারা যায়, এই মানুষ মারা গেলে মানুষেরা, এলাকার মানুষেরা তার জন্য কান্না করে দোয়া করে না, তার মৃত্যুতে খুশি হয়, তার মৃত্যুর কারণে তারা আনন্দ করে। তার মানে বোঝা গেল রে, একজন মানুষ বিদায় নেওয়ার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলে, ইন্না লিল্লাহ বলে না। যাদের মৃত্যুতে দেশের মানুষেরা খুশি হয়, এটা জান্নাতি ব্যক্তির মৃত্যু নয়, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, সেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি এসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি যদি সত্যিকারের সার্থক মানুষ হতে চান, আপনি যদি সত্যিকারের সফল মানুষ হতে চান, আপনি মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা কান্না করে 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 আপনার জন্য দোয়া করবে। ওই কোরআনের পাক আল্লামা সাইদি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওই আল্লামা সাইদিকে তারা বলেছে নারী ধর্ষণকারী রাজাকার, কিন্তু আল্লামা সাইদের মৃত্যুর পরে আল্লাহ তাআলা প্রমাণ করেছে আল্লামা সাইদি ধর্ষণকারী রাজাকার ছিল না, আল্লামা সাইদি ছিল আল্লাহর বন্ধু। তার কারণ হলো আল্লামা সাইদির বিদায়ে আসমান কান্না করেছে, আল্লামা সাইদির বিদায়ে জমিনটাও কান্না করেছে। লিল্লাহি তাকবীর। আল্লামা সাইদির বিদায় আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন, আসমান জমিন কেমনে কান্না করলো জানতে চাই। আল্লামা ইমাম তাইমি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখে, আল্লাহর প্রিয় বান্দারা যখন বিদায় নিয়ে চলে যায়, তাদের মৃত্যুতে আসমান জমিনটা কান্না করে। ওই কোণের পাইকে আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে টেলিভিশনের মধ্যে যখন খবর প্রচার করা হলো, ব্রেকিং নিউজ দিল মাওলানা সাইদি ইন্তেকাল করেছেন,
এই কথা শোনার পরে প্রথমে কেউ কিন্তু বিশ্বাস করে নাই। একজন আরেকজনের কাছে মোবাইল করেছে, আরেকজনের কাছে টেলিফোন করেছে, কেউ বিশ্বাস করে না রে। আগের দিন সন্ধ্যার দিকে যেই মানুষটা হাসতে হাসতে হসপিটালের মধ্যে ঢুকলো, এমন একটা হাসি দিয়েছিল, ওই হাসিটা এখনো আমাদের সবার চোখের মধ্যে লাগিয়ে আছে। ওই কোরআনের পাখির হাসিটা দেখার পরে মনে মনে ভেবেছিলাম, আল্লাহ মনে হয় কোরআনের পাখিকে আবারও আমাদের মধ্যে ফিরাইয়া দিবি। এই জন্য কেউ বিশ্বাস করতে পারে নাই, কান্না করে করে দোয়া করা শুরু করলেন। আমার আগের দিনে জয়পুরহাট মাহফিল ছিল, জয়পুরহাট মাহফিল করে মৃত্যুর খবর শোনার পরে ঢাকার উদ্দেশ্যে যখন রওনা করে দিলাম, যেতে 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 ঢাকা শহরের মধ্যে ফজর নামাজের আজান দিল। আল্লামা সাইদুল লাশের চতুর্পাশে হাজার হাজার মানুষেরা তার চতুর্পাশে ফজর নামাজের জন্য দাঁড়িয়ে গেল। যখন ফজর নামাজটা শুরু হয়ে গেল, এই নামাজ পরিহিত মুসল্লিদের ওপরে ওই জালেমের বাচ্চারা গুলি করা শুরু করলেন, টিয়ার শেল নিক্ষেপ করা শুরু করলেন, রাবার বুলেট মারলেন। মুসল্লিদেরকে গুলি করার পরে আল্লামা সাইদির লাশটাকে নিয়ে গরু ছাগলের মতো টেনা আছড়া করে টেনে 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 তারা লাশটা নিয়ে গেল। যেই মানুষটা দুইবারের সংসদ সদস্য ছিল, যেই মানুষটা তাম পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মুফাসসির ছিল, যেই মানুষটার ঢাকা শহরের মধ্যে বাসা রয়েছে, এই মানুষটার মৃত্যুর পরে জানাজা করতে দিল না। জানাজায় 40 ধারা জারি, এমনকি কবর জিয়ারতের মধ্যে বাধা হয়ে গেল, কবর তাও জিয়ারত করতে তারা দিল না। পুলিশ দিয়ে কবরটাকে ঘিরে রাখলো। এমনকি বাংলাদেশের ভেতরে হাজার হাজার মসজিদ রয়েছে, যেই মসজিদগুলোর ভেতরে আলিমের আল্লামা সাইদির জন্য দোয়া করেছিল, এই জন্য তাদের চাকরিটাকেও ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমার মনে বলে আল্লামা সাইদির মৃত্যুর পরে তার লাশের সঙ্গে এই জালেমেরা যে বেদবি করেছে আর যে জুলুম করেছে, আমার মনে বলে এই বাংলার জমিনে এর চাইতে বড় জুলুম আর একটাও হতে পারে না। আরো জোরে বলেন। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। ওই যে 14 আগস্ট আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করলেন, 15 আগস্টের মধ্যে তার জানাজাটা বন্ধ করে দিল, জানাজার নামাজটা পড়তে দিল না, কবর জিয়ারত করতে দিল না। আর পর বছরে এসে 5 আগস্টের ভেতরে ওই স্বৈরাচারেরা তাদের গোষ্ঠী সহ এই দেশ থেকে পালাতে বাধ্য হলো। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, আল্লামা সাইদির সঙ্গে বেয়াদবি করার পরে একটা বছরও তাদেরকে ক্ষমতায় থাকতে আল্লাহ দিল না। আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লামা সাইদির সঙ্গে তারা বেয়াদবি করেছে, পরবর্তী একটা বছর তারা ক্ষমতায় থাকতে পারল না। আল্লাহ তাআলা প্রমাণ করলেন আল্লাহ সব সহ্য করে, কিন্তু আলেমদের সঙ্গে বেয়াদবি সহ্য করে না। এখন জোরে বলেন, ওরা আছে না পালাইছে? ওরা বলেছিল শেখের বেটি পালায় না। জোরে বলেন শেখের বেটি। বাংলাদেশে 10 বছরের স্বৈর শাসক ছিল ইরশাদ চাচা, চেনেন না? ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, তারপরে ইরশাদ চাচা দেয়াত ছাড়া হয়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা, কথা কর না গা। আর আমাদের বগুড়া জেলার পুত্রবধূ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলে বন্দী হয়েছে, তারপরে দেশ ছাড়া হয়নি। খালেদা জিয়া হলো বাপের বেটি, কথা কর না গা। হাসিনা পালিয়ে যাওয়ার 1 সপ্তাহ পরে তিনি গত কিছুদিন আগে লন্ডনে গেছেন চিকিৎসা নেওয়ার জন্য। আমরা দোয়া করি বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে দেশে ফেরার তৌফিক দান করুন। আমিন বলেন। তার কারণ খালেদা জিয়াকে বলা হয় আপোষহীন দেশ নেত্রী। তিনি ইরশাদের সঙ্গে আপোষ করেনি, হাসিনার সঙ্গে আপোষ করেনি। গতকালকে পত্রিকার মধ্যে দেখলাম খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছিল, ওই হাসিনা তাকে শর্ত দিয়েছিল, যদি আপনি 3টা শর্ত মানেন আপনাকে বিদেশে যেতে দেব চিকিৎসা করার জন্য। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত, যদি আপনি আপনার ভুল, আপনার বিরুদ্ধে যেই অভিযোগ রয়েছে, আপনার বিরুদ্ধে যেই মামলা রয়েছে, এই দুর্নীতির মামলা স্বীকার করে হাসিনার কাছে যদি ক্ষমা চান তাহলে দেশ থেকে যেতে পারবেন। আর 2 নম্বর শর্ত হলো আপনার পাসপোর্টের মধ্যে লেখা আছে আপনার জন্ম তারিখ হলো 15 আগস্ট। এই 15 আগস্ট কাটিয়ে 14 আগস্ট করা লাগবে। তার কারণ যেহেতু 15 আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে, এই দিনে কোনো সন্তানের জন্ম হওয়া যাবে না। কথা কি বোঝেন নাই? না, যেহেতু বঙ্গবন্ধু মরছে ওই দিনে সব জন্ম বন্ধ, কারো জন্ম হওয়া যাবে না। জোরে বলেন জন্ম দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন।
এরা এমন জালেমের জালেম, আল্লাহর হুকুমে সন্তান প্রসব হয়, ওই সন্তান প্রসবও তারা 15ই আগস্টে বন্ধ করতে চায়। কথাগণ। আর 3 নম্বর শর্ত দিয়েছিল, আপনি লিখে দেবেন আর জীবনে কোনোদিন রাজনীতি করবেন না, দেশ ছেড়ে চলে যান। খালেদা জিয়া বলেছিল, দেশের মাটিতে থাকবো, আমি জেলে ঢুকবো, আমি জীবন দেব, তাও তোমার অন্যায় দাবি মানবো না। ওই হাসিনাকে বলা হয় গণতন্ত্রের মানুষ কন্যা। ও গণতন্ত্রের মানুষ কন্যা না, হলো গণতন্ত্রের হত্যাকারী কন্যা। আর খালেদা জিয়াকে গণতন্ত্রের মা উপাধি দেওয়া দরকার। এ কথা কন্যা কে? তাহলে বলেন তো, খালেদা জিয়া কি দেশ ছেড়েছে? জামাতের নেতারা কি দেশ ছেড়েছে? জামাতের নেতারা জেলে বন্দী হয়েছে, ফাঁসির দড়িতে ঝুলেছে, তারপরও তারা দেশ ছাড়া হয়নি। তারা প্রমাণ করেছে এরাই হলো ইসলামী আন্দোলনের একনিষ্ঠ পরীক্ষিত কর্মী। তাহলে আপনার ইরশাদ চাচা পালালো না, তারপরে খালেদা জিয়া পালালো না, জামাত পালালো না, আপনি বললেন শেখের বেটি পালায় না, আপনি ম্যাডাম পালিয়ে গেলেন কেন? আল্লামা সাইদি আমাদের বগুড়াতে বলেছিল ওয়াজের ভেতরে, আওয়ামী লীগ যা বলে তা করে না, যা করে তা বলে না। হাসিনা আগের দিন বলছে শেখের বেটি পালায় না, পরের দিনই উনি পালিয়ে গেছে। তার মানে বোঝা যায় আল্লামা সাইদির বক্তব্য আবারও প্রমাণিত হলো। এ জোরে বলেন, আছে না পালাইছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু জোরে ঠিক বলেন। যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালায়া। এ কথা কর না গা, তারা বলছিল খেলা হবে, কে দিয়েছিল এই ডাইলগ? এ জোরকন কি কাদের? কাউও কাঁদে। আমার ভাইরাই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে, এত জ্বালা বাংলাদেশে কোনো নেতা দেয়নি। এ জোরে কর না গে। কিন্তু আসল খেলা যখন শুরু হলো, ওদের খুঁজে পাওয়া গেল। আমাদের এলাকাতে গত ভোটের দিনে ভাই একটা বুড়ো চাচা চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, আমি রোজু নষ্ট করব না। ফজর নামাজ পড়ার পরে ওজু আটকে থুয়ে 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা যাইয়া দেখে, চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের রজুতে ভোট দিতে, ওরা কাম সারতে কিসের রজু দেয়? চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেমেয়েরা ডাকতে বলতে, চাচা শুনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। যখন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তুমি একটু দেখা করতাম। আমার ভাইরা হাসার জন্য বলি নাই। গত 16 বছরে যেই নির্বাচন হয়েছে, সঠিক নিরপেক্ষ নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত হতে পারত না। আর বিনা ভোটের এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। এ গত বছর আমির হামজা কাজতে দেয়নি, মনে নাই? এইবার এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখে আবারও আমির হামজা বক্তা আছে, আমিও থাকবো, আমির হামজাও থাকবে। কোন বাপের বেটা আছে? আসো। এ কথা কন না গা, কথা কন। নেতারা আছে না গেছে? বড় ভাই আছে, ছোট ভাই আছে, সব ভাই ক্লিয়ার। এখন যারা কোরআনের মাহফিলে বাধা দেবে, পিঠের চামড়া থাকবে না। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহে তাকবীর। ওরে বাবা, বক্তার চাইতে শ্রোতার আরো বেশি সেনা। এই যে গত 3 মাস আগে কুমিল্লা জেলার একটা বক্তা ভাই, নাম হলো মোস্তাক ফয়জি, এরকম একটা মুরব্বী চাচা মাহফিলের থেকে উঠে যাচ্ছে, উনি শুধু বলছে মুরব্বী মুরব্বী মুরব্বী। মানে আপনি বসেন, উঠেন না। এই ছেলে পেলে ভাই 30 সেকেন্ড কাটে মিডিয়ার ছেলে পেলে এমন ভাবে ভাইরাল করছে, পুরো দেশ শুধু মুরব্বী মুরব্বী জিকির চলতেছে। এ কথা কর না গা। আর ওই মুরব্বী হুজুর বলেছে, আমার মাহফিলে আওন যাইতো, বহন যাইতো, শোন যাইতো, খাওয়ান যাইতো, কিন্তু মাগার যাওন যাইতো না। আলোচনা চলছে। কেরা মোতালেব ভাই দাঁড়িয়ে আছে, ওরা কারা? কেরা ওবায়দুল কাদেরের লোকদের কেরা? এ যে যেখানে আছেন বসেন, আলোচনা চলছে। ওটা উঠি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন, খাজার জানাজার কয়টা সত্য?
আর আমি বলেছিলাম আল্লামা সাঈদীর বিদায়ে কি কি কান্না করছে, আসমানও কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদেরকে 2 মিনিটের মধ্যে বিষয়টা বোঝানোর পরে সামনের দিকে আগায় যেতে চাই, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই ঢাকা শহরে যখন আল্লামা সাঈদীর জানাজার মধ্যে বাধা দেওয়া হলো, ওই জায়গার মধ্য থেকে আমরা রওনা করলাম পিরোজপুরের দিকে। ঘোষণা হয়ে গেল বেলা 2টের দিকে তার জানাজা হবে পিরোজপুরে। লাশটাকে নিয়ে যখন পিরোজপুরে রওনা করলেন, আমরাও ঢাকা থেকে রওনা করলাম। যাইতে যাইতে যখন 9টার দিকে ওই পিরোজপুরের মধ্যে যখন পৌঁছে গেলাম, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি মাত্র 3 ঘন্টার ব্যবধানে, মাত্র 3 ঘন্টার প্রচারে তাম বাংলাদেশের মধ্য থেকে হাজার হাজার গাড়িগুলো আসার পরে অন্তত 10-15 কিলো জায়গা পর্যন্ত রাস্তাগুলো ব্লক হয়ে গেছে। আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে কান্না করে করে ওই কোরআনের পাখিকে একটা নজর দেখার জন্য তারা পাগল হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টা ধরে কষ্ট করে তাই মাঠের মধ্যে চলে গেলাম। বেলা 2টের দিকে জানাজা হওয়ার কথা, কিন্তু জোর করে প্রশাসনের ভাইরা 12:30টার দিকে যখন জানাজাটা শুরু করে দিলেন, আল্লাহর কসম করে বলি মিথ্যা কথা বলবো না, কোরআন আমার সামনে রয়েছে। এই দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে, বাবা মা মারা গেলে সন্তান কান্না করে না, বড় ভাই মারা গেলে ছোট ভাই কান্না করে না, কিন্তু আল্লামা সাঈদীর যখন জানাজাটা শুরু হলো, এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে যখন জানাজাটা চলতেছিল, হাজার হাজার মানুষেরা কান্না করতে করতে মাটির মধ্যে পড়ে গেছেন, কেউ বা কান্না করতে করতে শেষলেস হয়ে পড়ে গেছেন। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে যখন হাউমাউ করে কান্না করা শুরু করলেন, এই দৃশ্যটা দেখার পরে যেন মনে হয়েছিল রে আল্লাহ, দুনিয়ার ভেতরে হাসরের ময়দানের একটা চিত্র জমিনের মধ্যে আল্লাহ তাআলা দেখাতে চায়। এই বাংলাদেশের 54 বছরের রেকর্ড হলো, এই বগুড়া জেলার মধ্যে বৃষ্টি হলে রাজশাহীর মধ্যে বৃষ্টি হয় না, রাজশাহীর মধ্যে বৃষ্টি হলে ঢাকার মধ্যে হয় না, ঢাকার মধ্যে বৃষ্টি হলে সিলেট চট্টগ্রামের মধ্যে হয় না। কিন্তু আল্লামা সাঈদীর মৃত্যুর পরবর্তী 24 ঘন্টার ভেতরে এই পুরো বাংলাদেশের ভেতরে 64টা জেলার ভেতরে একই সঙ্গে ঝিরি 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 গুড়ি 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 বৃষ্টি নাজিল হয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, গভীর মনোযোগ। ফজর নামাজের পরে আল্লামা সাঈদীর কবর খোঁড়া শুরু করলেন। ওই আপনার পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের কেন্দ্র মসজিদের সামনে যখন কবর করা শুরু করা হলো, সকালবেলা যখন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো, মানুষেরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ওই যে কাদের মধ্যে কবর করা সম্পূর্ণ করলেন। বেলা 9টা-10টা বেজে গেল, আকাশটা ক্লিয়ার হলো, রোদ বের হলো, 2টা-3টা পর্যন্ত আকাশ ক্লিয়ার থাকলো। চতুর্দিক থেকে যখন জানাজাটা সম্পূর্ণ হয়ে গেল, আল্লামার লাশটা যখন কবরের মধ্যে নামানো হবে, আবার ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, এ বগুড়া সাধারণপুরের মুসলমান চিৎকার করে বলেন তো, বৃষ্টি হয় কার হুকুমে? আরো জোরে বলেন। আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে শিক্ষা আছে না নাই? আল্লাহ তাআলা প্রমাণ করলেন কোরআনের পাখির বিদায়, আসমানটা কান্না করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, আল্লামা সাঈদীর বিদায়ের মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কম্পিত হয়েছে। লিল্লাহি তাকবীর। ওই ঢাকা শহরের বিজ্ঞানীদের মাথা খেলে না, তাদের মাথাগুলো ফেল পড়ে গেল। এই ভূমিকম্পের শুরু হলো কোথায়, এই ভূমিকম্পের শেষ হলো কোথায়, কত রিক্টার স্কেলে ভূমিকম্প হলো, কোনো বিজ্ঞানী তার ব্যাখ্যা দিতে পারে না। এর একমাত্র ব্যাখ্যা আছে কার কাছে? আল্লাহ তাআলা প্রমাণ করলেন ওই কোরআনের পাখির বিদায়ে আল্লাহ আসমানও কান্না করেছে, এই জমিনটাও কান্না করেছে। বিজ্ঞানের এর জায়গার মধ্যে কোনো খেলা নাই, তার কারণ হলো সব খেলা কার? আরো জোরে বলেন।